আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যারা ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এখনও ইন্ডিয়ান টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। শুধু মেডিকেল ইমার্জেন্সি কিংবা খুব জরুরি কিছু ক্ষেত্রে সীমিত ভিসা দেওয়া হচ্ছে। বাকি সবাইকে অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে আরেকটা বড় খবর এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন খুবই অসুস্থ। তিনি ঢাকার এভারকের হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশন সাপোর্টে আছেন। লিভার, কিডনি আর শ্বাসকষ্টের সমস্যা খুব গুরুতর। ডাক্তাররা বলছেন অবস্থা এখনো ক্রিটিক্যাল। এই খবরটা শুনে অনেকেই ভাবছেন, এর ফলে কি আমাদের ভিসা আরও পিছিয়ে যাবে? হ্যাঁ, সম্ভাবনা আছে। কারণ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। আর যতদিন পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হবে, ইন্ডিয়ান হাইকমিশন নতুন করে ট্যুরিস্ট ভিসা খোলার ব্যাপারে আরও সতর্ক থাকবে। অর্থাৎ যে আশা করছিলাম 2025-এর শেষের দিকে হয়তো খুলবে, সেটা এখন আরও দেরি হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি? 1. যাদের সত্যিই মেডিকেল দরকার তারা মেডিকেল ভিসার জন্য চেষ্টা করতে পারেন। 2. যারা ট্যুরিস্ট বা ভিজিট করতে চান তারা থার্ড কান্ট্রি রুট দেখতে পারেন, যেমন দুবাই, থাইল্যান্ড বা সিঙ্গাপুর থেকে ভিসা নেওয়া যায়। 3. আর বাকিরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। আমি কোনো রাজনীতির কথা বলছি না, শুধু যা ঘটছে আর তার সম্ভাব্য প্রভাবটা আপনাদের সামনে রাখলাম। খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনারা কি মনে করেন, ভিসা কবে খুলবে বলে মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখাবো থার্ড কান্ট্রি দিয়ে কিভাবে দ্রুত ইন্ডিয়ান ভিসা পাওয়া যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।